ইভিনিং ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর একটু টেনশানে আছি আর কি, মেয়ের পরীক্ষা চলছে ফাইনাল ইয়ার এবছর। ঠিক আছে, মানে টেনশন মানে কি বলো তো, মানে এমনিও পড়াশোনা করে, সত্যি কথা বলতে পড়াশোনা খুব সিরিয়াস পড়াশোনাও করে। সারাক্ষণ মানে মানে বেরোতে পারছি না ওর জন্য, ও সারাক্ষণ বাড়িতে, মানে আমি এই ঘরেই বসে আছি, অন্য ঘরে ও যেহেতু ওর ঘরে পড়াশোনা করলে মানে কথা গেলে অসুবিধা হচ্ছে, তাও মানে ওকে সবসময় একটুখানি খাবার দাবারগুলো ভালো ভালো খাবার দাবার করে দিতে হচ্ছে। পরীক্ষাটা আছে, ও ভীষণ টেনশানে আছে, পড়াশোনা চলছে, করছে জোর কদমে সারাক্ষণই। এখন মানে 1 মাস যাবৎ ঘরে পরিবেশই চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, যেটার জন্য আমি ভিডিওটা করছি আর কি, আজকে একদম অন্য ধরনের একটা ভিডিও করছি। সেটা হচ্ছে একটা সিরিয়াল দেখছি আমি, সেটা হচ্ছে তোমরা অনেকেই জানো, সুবর্ণলতা বলে একটা সিরিয়াল হচ্ছে। এই সিরিয়ালটা কিন্তু আশাপূর্ণা দেবীর সিরিয়াল, মানে আশাপূর্ণা দেবীর লেখা আর কি। ঠিক আছে, এবং সিরিয়ালটা আমি দেখেছিলাম 2010 সালে। 2010 সালে প্রথম টেলিকাস্ট হয় আর টিভিতে আর কি। তখন আমার মনে আছে যে ওই 6টার সময় জি বাংলাতে হতো। তা এত বছর বাদে সিরিয়ালটা আবার রিপিট টেলিকাস্ট হচ্ছে। সেটা হচ্ছে তোমার রাত 11:30 থেকে প্রায় 1টা অবধি সিরিয়ালটা হয়। অন্য সময় কোনো টেলিকাস্ট হয় কি না আমি বলতে পারবো না, আমি সত্যি জানি না। আমি আর মা ওইটার সময় দেখি, 11:30 থেকে আমি চালাই সুবর্ণলতা সিরিয়ালটা, আশাপূর্ণা দেবী। দিয়ে মানে এত ভালো সিরিয়াল। আমি 2010 সালেও দেখতাম, তখন আমার মেয়ে অনেক ছোট। হ্যাঁ, আর এখনও দেখছি আর কি সিরিয়ালটা। এত ভালো হয় সিরিয়ালটা, মানে যদি তোমরা কারোর পক্ষে যদি সম্ভব হয় সিরিয়ালটা কিন্তু অবশ্যই দেখো, মানে অবশ্যই দেখো আর কি। মানে আমার তো খুব ফেভারিট সিরিয়াল। আমি তো এমনি সারাক্ষণ ফোন বাড়ির কাজে নানা ধরনের কাজে ব্যস্ত থাকি, কিন্তু আমি আর মা যেহেতু অনেক রাত করে আমাদের শোয়া হয়, মা আর আমি রোজ প্রত্যেকটা দিন 11:30 থেকে রাত 1টা অবধি কিন্তু সিরিয়ালটা দেখি। এবং সিরিয়ালে যারা অ্যাক্টিং করেছেন আর কি, তাদের তো মানে মানে বলার কিছু নেই আর কি। মানে মানে আমি তো অত্যন্ত সাধারণ মানুষ, মানে কিছুই না, একদমই নগণ্য। ওই সমস্ত মানে মানে কলাকুশলীদের মানে অভিনয়টা মানে বিচার করার মানে মানে আমি তাদের নখের যোগ্যও নই আর কি। কিন্তু তাও আমি বলছি না, মানে না বলে পাচ্ছি না, এত ভালো অ্যাক্টিং। অনন্যা চ্যাটার্জি আছেন, সাবিত্রী চ্যাটার্জি আছেন, তারপর ইপসিতা মোস্ট প্রবাবলি ইপসিতা মুখার্জি, মানে এখন যে মেয়েটি বড় হয়ে গেছে, অনেক সিরিয়াল করেছে, কিয়া পাতার নৌকো, তারপর ও অনেকগুলো এখন সিরিয়াল করে, মুখটা ভীষণ মিষ্টি। হ্যাঁ, ওই মেয়েটি আছে। অনন্যা চ্যাটার্জি, হ্যাঁ বললাম তো। তারপর এখন ছোটোবেলা দেখাচ্ছে কি সুবর্ণলতার, এটা বড় হয়ে অনন্যা চ্যাটার্জি মানে মা মেয়ে ডবল রোল আর কি। সুবর্ণলতার একটি ক্যারেক্টার প্লে করছে ইপসিতা চ্যাটার্জি কি মুখার্জি, এটা আমার ঠিক মনে নেই। হ্যাঁ, দিয়ে এরকমই সিরিয়ালটা যদি সম্ভব হয়, যদি পারো প্রত্যেকে দেখো আর কি। হ্যাঁ, আমি জানি ওই টাইমটা এত অড টাইম, সবাই তো রাত্রে জেগে থাকে না। হ্যাঁ, কিন্তু যারা একটুখানি যদি জেগে থাকো, বা মানে যদি এটা অসম্ভব ব্যাপার, তাও বলছি যদি জেগে থাকো বা যদি ফোনেও দেখতে পারো, তোমরা তো ফোনেও দেখতে পারো, এখন আবার রিপিট টেলিকাস্ট হচ্ছে, ফোনেও দেখতে পারো সিরিয়ালটা। যারা ফোনেও তো অনেক সময় আমরা সিরিয়ালগুলো দেখি, সুবর্ণলতা সিরিয়ালটা দেখো। মানে মানে এত ভালো, মানে আমি তো মানে তখনও দেখতাম 2010 সালে, এবং আর এখন তো আমি মানে এত মানে ভালো লাগে দেখতে, মানে আমি ওই সিরিয়ালটা দেখি। মানে আমি মাকে বলি, মা শুরু হয়ে গেছে বলে দেখা শুরু করি। আর সব থেকে বড় কথা হচ্ছে সিরিয়ালটার মানে কোনো ব্রেক নেই, যে মাঝে মাঝে অ্যাড হচ্ছে, বিরক্ত লাগছে, রাত্রিবেলা ঘুম পাচ্ছে, মানে কন্টিনিউয়াসলি ওই 11:30 থেকে আরম্ভ হয়, 11:30 থেকে আমি চালাই আর কি, 11:30 থেকে আরম্ভ হয় আর পুরো রাত 1টা অবধি সিরিয়ালটা চলে। মানে অনন্যা চ্যাটার্জি, সাবিত্রী চ্যাটার্জি, মানে এনারা যে কত বড় মাপের মানে অ্যাক্ট্রেস আর কি, বা আরও পাশাপাশি যারা মানে মেল ক্যারেক্টার আছে, তারা এত বড় বড় সমস্ত মানে মানে অভিনেত্রী, মানে চিন্তার বাইরে, বুঝলে। মানে আমরা তো মানে আমি তো খুবই সাধারণ মানুষ, খুবই মানে, কিন্তু দেখো ওনারা সিরিয়ালটা করেন বা ওনারা যে অ্যাক্টিংটা করছেন একটা সাধারণ মানুষের মাইন্ডে ঢোকানোর জন্যই আর কি, মাইন্ড সেট আপটা।
ঠিক আছে, মাইন্ড এত ভালো জিনিস, মানে আমি বলে বোঝাতে পারবো না আর কি। মানে একটা সাধারণ মানুষকে যে যারা, দেখো আমরা হাইফাই ব্যাপারে গেলে কি হবে, সবার সঙ্গে তো আমরা রিলেটেড করতে পারি না, তাই না? কিন্তু এই সমস্ত সিরিয়াল, কিছু কিছু সিরিয়াল বা কিছু কিছু সিনেমা আছে যে নিজেদের জীবনের সঙ্গে রিলেটেড। যদি সুবর্ণলতা এত ছোটো বয়সে বিয়ে হয়েছে, সেরকম তো এখনকার দিনে হয় না, 10 বছর বয়সে বিয়ে দেখাচ্ছে। হ্যাঁ, দিয়ে এখন এত স্ট্রাগল করছে মেয়েটি, বাচ্চা মেয়ে, এত সুন্দর অ্যাক্টিং, আর সবথেকে কি মিষ্টি। ইপসিতা মুখার্জি আর চ্যাটার্জি, আমি মানে এটা আমার একটু কনফিউশন আছে। ওই মেয়েটি এখন যে সুবর্ণলতার ছোটোবেলাটা ক্যারেক্টারটা প্লে করছে, মানে অসাধারণ অসাধারণ অ্যাক্টিং করছে। আমি রোজ দেখছি, রোজ। হ্যাঁ, তোমরা যদি তোমাদের মনে হয় 11:30টার সময় দেখবে, জি বাংলা সিনেমাতে হয়, আমি দিয়ে দেবো, আমি ছবিটা দিয়ে দেবো। আমি একটুখানি সেদিনকে মানে ক্লিপ, মানে ভিডিওটা করেছি আর কি, ছোট্ট করে। মানে এত ভালো, মানে আমার যে কি মনে আনন্দ হয় সিরিয়ালটা দেখার জন্য, যে কি বলবো তোমাদের। মোস্ট প্রবাবলি সোম থেকে রবি অবধি হয়, মানে প্রত্যেকটা দিন 7 দিনই হয়। ওই 11:30 থেকে আরম্ভ হয় আর 11:30 থেকে রাত 1:30 অবধি। রাত 1:30 না, সরি ভুল বললাম, রাত 1টা অবধি। রাত 1টা অবধি সিরিয়ালটা চলে। সিরিয়ালটা তোমরা অবশ্যই দেখো। আমার তো দেখে খুব ভালো লেগেছে অ্যাক্টিং। আর সবথেকে বড় কথা যে সেই সময় মেয়েদের যে কী মানসিকতা, মানে কীভাবে দেখা হতো, কোন দৃষ্টিভঙ্গিতে যে সমাজ মেয়েদেরকে দেখতো, সেটা তোমরা দেখতে পারবে। আমরা এখন ভাবি যে আমরা বাবা কত খারাপ আছি, বা আমরা মানে আমাদের কত খারাপ পরিস্থিতি, কিন্তু তার থেকেও যে 10 গুণ খারাপ পরিস্থিতি ওই সময় মেয়েরা থাকতো। হ্যাঁ, সেটা মানে সেটাকেই ফুটিয়ে তুলেছে আর কি, বা আরও অনেক আছে আর কি সিরিয়ালটার মধ্যে। এটা আমার ভালো লাগলো, সিরিয়ালটা দেখে ভীষণ ভালো লেগেছে। সুবর্ণলতা সিরিয়ালটা এত ভালো লেগেছে, এই জন্য আমি তোমাদের কাছে একটু শেয়ার করলাম আর কি। যদি তোমরা দেখো, রেগুলার রাত্রিরে 11:30 থেকে রাত 1টা অবধি হয়। যদি সম্ভব হয় দেখো, বা ফোনেও যদি, এখন তো দেখো শুধু যে টিভিতেই বসে দেখতে হবে তার তো কোনো মানে নেই, এখন তো ফোনের মাধ্যমেও দেখা যায়। যদি একটু মন দিয়ে দেখো না সিরিয়ালগুলো, হয়তো এখনকার মতো ওদের গ্ল্যামারাস নয় বা অত চাকচিক্য নেই। এখনকার সিরিয়ালগুলোতে দেখি তো প্রচণ্ড চাকচিক্য একটা ব্যাপার, সেটা হয়তো নেই, কিন্তু ইনার মিনিংটা বা যে মেসেজটা আমরা পৌঁছচ্ছে আমাদের কাছে, ওইটা হচ্ছে অসাধারণ। এই জন্যই মানে এইটুকুই ভিডিওটা করার জন্য, মানে এইটুকু বলার জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা করলাম। ভাবলাম যে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি, এইটাও শেয়ার করলাম। বেশ ভালো লাগলো, বেশ টাইম কাটে, খুব সুন্দর টাইম কাটা। সব থেকে বড় কথা, মনটা আমার ভীষণ ভালো হয়ে যায়। মানে ওই সিরিয়ালটা দেখার পর সত্যি মানে ওই মনে না একটা মানে অদ্ভুতভাবে মানে একটা মানে শান্তি পাই আর কি। ঠিক আছে, সুবর্ণলতার আশাপূর্ণা দেবীর। হ্যাঁ, তা ওইটা তোমরা দেখো, যেভাবে হোক দেখলেই হলো। আর আমি টিভিতে দেখতে কেন ভালোবাসি বলো তো, টিভিতে বেশ সময়টা, টাইমটাও পাস হয়, আর টিভিতে বেশ বড় বড়োভাবে দেখা যায়, সেই জন্য। ঠিক আছে, চলো ভালো থেকো প্রত্যেকে, আর সবাই সুস্থ থেকো। বৃষ্টি পড়ছে, মানে গুমোট একটা গরম হয়ে আছে। আর একদম বাড়ির সামনে, আজকে আমাদের বাড়ির সামনে দিয়ে বলতে যাচ্ছে জল জমিয়ে রাখবেন না। হ্যাঁ, কোথাও গাছের টবে জল ফল, মানে কোথাও জল জমিয়ে রেখো না আর কি। তোমরাও জল জমিয়ে, যদিও তোমরা এগুলো সবাই জানো, সবাই, তাও আমি তোমাদের বলে দিলাম আর কি, জল জমিয়ে রেখো না। ডেঙ্গু হচ্ছে, আবার এখন টিভিতে সেদিনটা দেখছিলাম কলেরাও মানে খুব হচ্ছে আর কি। হ্যাঁ, সাবধানে থেকো, বিশেষ করে বাড়ির বাচ্চাদের, বাড়ির মানে বয়স্ক মানুষদের। আমার মা যেহেতু আছে, দেখি তো বয়স্ক মানুষদের একটু এদিক থেকে ওদিক হলেই সঙ্গে সঙ্গে তাদের শরীরটা খারাপ হয়ে যায়। নয় পেট খারাপ হয়, নয় জ্বর আসে, কিছু না কিছু লেগেই আছে আর কি। তাই নিয়ে থাকতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, সাবধানে থেকো, চলো টাটা।